হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল 27 অক্টোবর, মানডে। সেদিন সকাল থেকে না আকাশটা এত অপূর্ব দেখতে লাগছিল, চারিদিকে একদম পেজা পেজা তুলোর মতন মেঘ যেন আকাশে জমেছিল। দূর থেকে পাহাড়টাও অপূর্ব লাগছিল, তাই ফটো ভিডিও না করে কিন্তু পারিনি। খুব সুন্দর দেখতে লাগছিল। সকাল থেকে সকলের খুব মন খারাপ ছিল, কারণ 27 অক্টোবর মানডেতে আমরা কিন্তু আবার নাগপুরের জন্য রওনা দিয়েছিলাম। তো মাঝে দিব্যেন্দু যেগুলো টুকিটাকি হচ্ছে জামা কাপড় বাইরে ছিল, মোটামুটি 90%ই হচ্ছে কি লাগেজ প্যাক করা ছিল। টুকিটাকি যেগুলো ছিল সেগুলো প্যাক করে নিচ্ছিল। বাবা এদিকে দুপুরের হচ্ছে গিয়ে পুজো দিচ্ছিল, যেহেতু ওদের দুটো সিংহাসনে অনেকক্ষণই হচ্ছে গিয়ে পুজো দিতে লাগে। তো বাবা পুজো দিচ্ছিল আর মা এখানে মানে দুপুরের জন্য আর হচ্ছে আমাদের বাসের হচ্ছে গিয়ে খাবার বানিয়ে দিচ্ছিল, ডিম কষা, আর দুপুরের জন্য বানাচ্ছিল হচ্ছে সর্ষে পাবদার ঝাল। রান্নার যে আন্টি আছে সে তো ভাত, রুটি, ডাল, সবজি, ভেজের যতগুলো আইটেম আছে করে দিয়ে গিয়েছিলো। আমাদের লাগেজ কিন্তু মোটামুটি প্যাকই হয়ে গিয়েছিল। 4-5টা লাগেজ দেখলেও তার মধ্যে কিন্তু এমন কিছু ছিল না, হালকা হালকাই সমস্ত কিছু ছিল। যাই হোক, এরপরে তো স্নান টান করে নিলাম। এরপরে বাবা, দিব্যেন্দু, সোনু, নন্দিতা ওরা খেতে বসে গিয়েছিল। আমি এদিকে আমাদের ছোট্ট সোনাকে নিয়ে হচ্ছে গিয়ে বসেছিলাম। এরপর খাওয়া হয়ে যাওয়ার পরে নন্দিতা চলে গেল আমাদের ছোট্ট বেবিকে নিয়ে ঘরে। আর আমরা কিন্তু মানে আমি, মা আর ভাই তিনজনে খেতে বসে গেলাম। প্রথমেই ছিল লাউ দিয়ে ডাল, শাক ছিল, আর সাথে কিন্তু ছিল হচ্ছে মায়ের হাতের সর্ষে পাবদার ঝাল। সত্যি কথা বলতে জানো তো, এই যে মাছ খেয়েছি সোমবার, তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত আমরা মাছ খেতে পারিনি। কারণ আমাদের যে নাগপুরে হচ্ছে যে ছেলেটার কাছ থেকে, বাঙালি ছেলেটার কাছ থেকে মাছ নিই, সেও রয়েছে কলকাতাতে, কবে আসবে জানি না। তো যার জন্য এখনও পর্যন্ত মাছ খেতে পারিনি। আর আমরা তো কলকাতার মেছো বাঙালি, আমাদের একদিন যদি মাছ খাওয়া না হয় খুব মানে লাগে, কষ্ট হয়। তো যাই হোক, অ্যাডজাস্ট করছি, ডিম দিয়ে, চিকেন দিয়ে, আর কি করা যাবে। এরপরে তো ভাইয়ের কাছে বলেছিলাম আইসক্রিম খাবো পান মশালা ফ্লেভারের, তো ভাই নিয়ে এসেছিলো পান মশালা ফ্লেভারের কুলফি, আর বাকি সবার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে চকলেট আইসক্রিম কেক। তো সোনুর জন্য ওরা মানে কেক নিয়ে এসেছিলো, সোনুকে দিয়েই কাটালো যে সোনু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আবার পুনেতে ফিরে আসবে। যাই হোক, সবাই মিলে তো কেক কাটিং হলো, একে অপরকে হচ্ছে কি খাইয়ে দেওয়া হলো। সোনুর খুব কষ্ট হচ্ছিল, কারণ সোনু সেই 19 অক্টোবর থেকে আসার পর থেকে মানে বন্ধুবান্ধবদের সাথে এত হই হুল্লোড়, বাজি ফাটানো, মানে দুবেলা করে খেলাধুলা, আর তারপরে সর্বোপরি এবার ভাইকে নিয়ে হচ্ছে থাকা, আমাদের নতুন সদস্য ভাইকে নিয়ে হচ্ছে থাকা, মানে খুব খারাপ লাগছিল আমাদের সকাল থেকে। সোনুর ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, এরপরে তো আমরা 5টা 5:30 নাগাদ মোটামুটি রেডি হয়ে একদম বেরোনোর জন্য হচ্ছে গিয়ে তৈরি হয়ে গেলাম। সোনু দেখে তার একমাত্র ভাইকে হচ্ছে গিয়ে আদর করে নিল, আদর করে নিয়ে আমরা কিন্তু হচ্ছে গিয়ে বেরিয়ে গেলাম। মানে 19 অক্টোবর থেকে 27 অক্টোবর বিকেল পর্যন্ত দিনগুলো যে কিভাবে হচ্ছে ঝড়ের মতন কেটে গেল না, মানে এখনও যেন হচ্ছে ভাবি যখন যাচ্ছিলাম তখন কতটা ঠিক মজা নিয়ে গিয়েছিলাম। আর সারপ্রাইজ দেব, মজা করব, সবার সাথে হই হুল্লোড় করব। সব থেকে বড় কথা, আমাদের যে মানে নিউ ফ্যামিলি মেম্বার, আমাদের ছোট সদস্য, তাকে দেখব, তাকে আদর করব, তার সাথে সময় কাটাবো। এই জিনিসগুলো এখন আসার পর থেকেই একটা সপ্তাহ ধরে যে কি মিস করছি, মানে সত্যি বলার কথা নয়। তো যাই হোক, আমরা তো উবের অটো বুক করে আমি, সোনু আর দিব্যেন্দু বেরিয়ে গেলাম। এদিকে বাবাই আর নন্দিতা স্কুটি নিয়ে বেরোলো। তো সেদিন ছিল হচ্ছে কি ছট পুজো, যার জন্য সুইমিং পুলটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল। আমরা যখন বেরোচ্ছিলাম ওপর থেকে দেখছিলাম যে ওখানে যাদের রিচুয়ালস হচ্ছে কি করার কথা তারা কিন্তু ওখানে করছে। তো সেদিন আবার ছট পুজোর জন্য কিন্তু অনেক অফিসই হয়তো ছুটি ছিল, তো যার জন্য কিন্তু আমরা যে টাইমে বেরিয়েছিলাম 5:30-6টা নাগাদ, আর তারপরে উইকডেজ মানডে, এই রাস্তাঘাট কিন্তু ফাঁকা থাকার কথা নয়, বাট অনেকটাই তোমরা দেখতে পাচ্ছ একদমই প্রায় খালি। কারণ এই রাস্তাঘাট কিন্তু এই 5টা 5:30 থেকে প্রচণ্ড ট্রাফিক থাকে। যাই হোক, এসেই দেখলাম একটা বাস দাঁড়িয়ে রয়েছে, যদিও সেটা আমাদের ছিল না। এরপর পরপর হচ্ছে কি ইন্টারসিটির বাস হচ্ছে গিয়ে আসতে থাকলো। আমাদের বাসের টাইমিং ছিল হচ্ছে 6:15। তো এটা ছিল ইন্টারসিটি বাসের হচ্ছে গিয়ে স্টপেজ। ওই দেখো দূরে যেটা রয়েছে 2nd নাম্বার, সেটাই কিন্তু আমাদের বাস। তো এরপরে তো আমাদের বাস সামনে চলে আসলো। এই ছিল আমাদের কোঅর্ডিনেটর, তো সেও কিন্তু বাসের হচ্ছে মানে আমাদের লাগেজের ফটো ভিডিও সব কিছু করে নিল, যেটা হচ্ছে এই বাস রুটের হচ্ছে গিয়ে রুলস।
তো মোটামুটি হচ্ছে গিয়ে লাগেজ টাগেজ সব কিছু তুলে নিয়ে সোনুকে মামাই মিমি সবাই মিলে হচ্ছে গিয়ে আদর করছিল, এটাই বলছিল যে কিভাবে দিনগুলো হচ্ছে গিয়ে হুড় করে কেটে গেল কেউ বুঝতে পারলাম না। আর এই স্কুল অফিসের জন্য তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে সবাই মানে চলে যাওয়া। তো যাই হোক, এরপরে তো হচ্ছে গিয়ে বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পরেও কিন্তু আমরা মোটামুটি 5-10 মিনিট হচ্ছে গিয়ে মতন ছিলাম, কারণ একজন প্যাসেঞ্জার তখনও হচ্ছে গিয়ে এসে পৌঁছোয়নি। সোনু আর দিব্যেন্দু তো আবার ওরা নিচে নেমে আসলো, কারণ ওদের ভালো লাগছিল না। একটাই হচ্ছে মেন কথা, ভালো লাগছিল না, বারে বারে হচ্ছে গিয়ে সেই আমাদের ছোট্ট সোনার কথা মনে পড়ছিল। যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে। তো এরপরে মোটামুটি 6:30 কিন্তু বাস ছেড়ে দিল। 6:15 ছাড়ার কথা ছিল, সেখানে 15 মিনিটস লেটে 6:30 বাস ছেড়ে দিল। খুব খারাপ লাগছিল যে যখন আসছিলাম আমরা 18 অক্টোবরে কী মজা করতে করতে আসছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেব, কেউ কিচ্ছু জানে না যে আমরা 18তেই মানে 19তেই পৌঁছে যাব। আর সেখানে হচ্ছে কি কীভাবে মানে 8-10টা দিন কীভাবে যে কেটে গেল মানে কেউ মানে ভাবতেই পারলো না। যাই হোক, বারে বারে শুধু আমাদের ছোট্ট বেবিটার কথা মনে করছিল যে সকাল থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবাই মিলে কিভাবে সময় কাটাতাম, হই হুল্লোড়, সিনেমা দেখা, খাওয়া দাওয়া, কত কিছু না করেছি এই 7-8টা দিনের মধ্যে। যাই হোক, বাস তো ছেড়ে দিল। এরপরে বাসে ওপরে উঠে আমাদের আপার সিট ছিল, বাস ছুটতে শুরু করলো। মাঝে 10টা নাগাদ একটা ধাবায় হচ্ছে গিয়ে দাঁড়িয়েছিল। তো আমাদের কাছে তো খাবার মা আমাদের করেই দিয়েছিল, রুটি আর সাথে ডিম কষা। এরপরে তো ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠতেই দেখলাম হচ্ছে সূর্যাস্ত খুব সুন্দর লাগছিল। আমাদের যে মানে স্টপেজ ছিল ড্রপিং পয়েন্ট, সেখানে কিন্তু 8:30টায় নামার কথা ছিল, মোটামুটি 10 মিনিট আগে 8:20-তে আমরা নেমে গিয়েছিলাম। তো এখান থেকে আমরা উবের অটো বুক করলাম। আমার ফ্ল্যাট সেখান থেকে ছিল হচ্ছে 10 মিনিটের রাস্তা। উবের অটো বুক করে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 2025-এর পুনে যাত্রা কিন্তু এবছরের মতন শেষ করলাম। আগামী বছর খুব শিগগিরই আমরা হচ্ছে কি দেখা করব। তো চলো আজকের মতন টাটা। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।